সরাসরি অরিন্দম বাবুর কাছে যাব। পলিটিক্যাল ডিবেট হিটেড হবে, সেটাই তো স্বাভাবিক কথা, কিন্তু তার আগে আমি একটা বাইট শোনাবো। অরিন্দম বাবু, পঞ্চায়েত প্রধান, তিনি বুক চিতিয়ে বলছেন যে ওখানেই আছে শেখ শাহজাহান। তারপর আমি আসছি অরিন্দম দা, বাইট। শেখ শাহজাহান এখন কোথায় আছেন? আপনি কি জানেন শেখ শাহজাহান কোথায় আছেন? শেখ শাহজাহান একজন লিডার, সে দলের সংগঠনের কাজে ব্যস্ত। কোথায় আছে এটা আমার জানা তো সম্ভব না। এখন সংগঠনের কাজে ব্যস্ত রয়েছে। আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে? আমার সঙ্গে যোগাযোগ নেই। আমার সঙ্গে যদি যোগাযোগ থাকতো তো আমি তো তার সঙ্গেই থাকতাম। যোগাযোগ তো নেই আমার। শেষবারে শনিবারে কি রবিবারে একবার কথা হয়েছে রাস্তায়, সাংগঠনিক ব্যাপারে কিছু আলোচনা হয়েছে, যে মিটিং শিটিংগুলো ঠিকঠাক করতে হবে, বুথ মিটিংগুলো করতে হবে, সামনে নির্বাচন আসছে। কেউ কেউ বলছেন এই এলাকাতেই রয়েছেন শেখ শাহজাহান। শাহজাহান এলাকায় থাকবে না, কোথায় যাবে? কি হয়েছে শাহজাহানের? কি হয়েছে আপনার বলুন তো? এই যে ইডি লুকআউট নোটিশ করেছে। ইডি লুকআউট নোটিশ করেছে কেন? কারণটা কি? যেদিন এই ঘটনা ঘটে সেদিন তো শাহজাহান বাড়ি ছিল না। আর এর জন্য তো দায়ী ইডি। ইডি এসছে বিনা নোটিশে এবং লোকাল থানাকে ইনফর্ম না করে। ভোরের বেলা এসে যখন তালা ভাঙছে, তার আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করতে গেছে যে আপনারা কারা। তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, মহিলাদের নিগ্রহ করা হয়েছে, তারা প্রতিবাদ করেছে। শাহজাহান তো বাড়ি ছিল না। এর জন্য শাহজাহান কেন পালাবে আর শাহজাহানের দোষটা কেন হবে? শাহজাহান এখন এলাকাতেই রয়েছে। কে বলেছে লুকিয়ে রয়েছে? কে বলেছে লুকিয়ে রয়েছে? লুকআউট যদি জারি করে, এটা তো বিজেপির একটা চক্রান্ত। শাহজাহান যেদিন ফিরবে সেদিন আপনাদের ডেকে নেবে। শাহজাহান ফিরবে মানে? শাহজাহান তো এলাকায় আছে, শাহজাহান কোথায় যাবে? আপনার সঙ্গে বলছেন রবিবারে কথা হয়েছে, রবিবারে দেখা হয়েছে। হ্যাঁ, রবিবারে দেখা হয়েছে। হ্যাঁ। কোথায় দেখা হয়েছে? এই রাস্তায় দেখা হয়েছে। উনি কিসে যাচ্ছেন? এই তো আমার বাড়ির সামনে রাস্তায়। বাড়ির সামনে? উনি এমনি বাইকে চলেন। কে বলেছে লুকিয়ে আছে? পুলিশ খুঁজে পাচ্ছে না কেন তাহলে অরিন্দম বাবু? কে বলেছে লুকিয়ে আছে? বলছেন তো বুক চিতিয়ে। প্রথম কথা হচ্ছে যে ইনভেস্টিগেশনটা করছে হচ্ছে কি অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন অফ ইডি অফিসার। কে করবে? লোকাল পুলিশ স্টেশন। তাহলে লোকাল পুলিশ স্টেশন যারা এই সমস্ত বক্তব্য রাখছে তাদের কি ডেকে 161, 164 করাচ্ছে? এগুলো কোনো বেস আছে? এগুলো কোনো কথার অর্থ আছে? আপনি দেখছেন না প্রত্যেকের একটা জায়গায় মিল আছে। কিছু মানুষ আজকে অনেকে অনেক কথা বলছেন, আমরা জানি বা আপনারা অনেকে আমার থেকে ভালো জানেন। প্রথম জানতে হবে যে ইডি ইজ নট দ্য পুলিশ পার্সোনাল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কিন্তু পুলিশ নয়। তারা হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী যারা যা নিয়েছে সেটা হচ্ছে গিয়ে ইডি হচ্ছে গিয়ে পিএমএলএ অ্যাক্ট, ফেমা অ্যাক্ট, এই সমস্তগুলো তদন্ত করে। এবং এই যে আজকে যে ঘটনাটা আপনারা আজকে আলোচনা করছেন, ইটস ভেরি ভাইটাল। আমি আপনাকে বলছি, গতকালকে আমি দেখলাম, যেটা আমি অবাক হয়ে যাচ্ছি, আজকে পেপারেও দেখলাম, দেখে নিন, সুপ্রিম কোর্টে বিলকিসের ধর্ষকদের 11 জনের ডাকাত করে দিল কারা? সুপ্রিম কোর্ট করলো। দেখুন তারপরে জেট এয়ারওয়েজ প্রতিষ্ঠাতা নরেশ গোয়াল, তার দুর্নীতির দায়ে ইডি আজকে জেলে পড়ছে এবং আত্মহত্যা করতে যাচ্ছে। কেন? এই ইডি দুর্নীতির দায়ে। ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল আজকে নিঃশর্ত ক্ষমা চাচ্ছে হাইকোর্টের কাছে। কেন? ক্ষমা কিসের জন্য চাচ্ছে? ইলেকশন কমিশনের যখন আমরা জিজ্ঞাসা করছি, বলছি ওটা তো ইলেকশন কমিশনের সময় হয়েছে, আমরা স্টেট গভর্নমেন্ট কেন দায়িত্ব নেব? তাহলে 56 জন মৃত্যুর জন্য আজকে ক্ষমা চাইলে হয়ে যাবে? এবার আমরা আপনি মেইন পয়েন্টে আসছি। গতকালকে আমি শুনলাম, আই এম সারপ্রাইজড, যে গত পরশুদিন আমি আপনাকে বলেছিলাম যে 8 জুন 2019 ভাঙিপাড়ায় যে ইলেকশনের পরে, লোকসভার পরে যে অ্যাটাকটা হয়েছিল, 144 জন ভোট পাওয়ার পরে যে গ্রামটা একদম শ্মশানে পরিণত হয়েছিল, তাতে মেইন প্রিন্সিপাল অ্যাকিউজ ছিল আজাহান শেখ অ্যান্ড আলং আদার্স। আমি দর্শকবৃন্দদের বলছি, আপনার মধ্যে শুনেছেন গতকালকে যে হাইকোর্টে আজকে প্রমাণিত হচ্ছে 2 জন মহিলা, যে 3 জন যে মার্ডার হয়েছে, সেই মার্ডারের এই শাহজাহান অ্যান্ড আদার্সের নামই নেই চার্জশিটে। ইট ইজ সারপ্রাইজিং। পুলিশ তো খুঁজছে না, কি করা যাবে? আমি কি পদ্ধতি? আমি আপনাকে খুঁজে বার করতে হবে। না, এবার আপনাকে বলেছি, যেটা আমার মনে হচ্ছে যে পুলিশ কিন্তু, আপনি দেখে নেবেন উইথ এ ভেরি শর্ট পিরিয়ড, আজকে কিন্তু শাহজাহানকে এই পুলিশই কিন্তু অ্যারেস্ট করবে। এবং এই পুলিশ ওকে অ্যারেস্ট করে আজকে জেলে পাঠাবার পরে কিন্তু ওই পিজিতে ওই গল্পগুলো। কিসের ভিত্তিতে বলছেন? এই যে কেসটা হয়েছে, ইডি যে কেসটা করেছে, মারাত্মক কথা। এই মারাত্মক কথা না, শুনুন আমি আপনাকে বলে দিচ্ছি। এবং আপনারা জেনে রাখুন, এই কেসের জন্য আজকে গভর্নর সাহেব যে দায়িত্বটা দিয়েছে, এটা উনি ব্যক্তিগত নয়। এবং এই কেস হাইকোর্ট থেকে সিবিআই নেবে এবং এনআইএ নেবে, কারণ এনআইএ আজকে প্রমাণ করে দেবে যে এই শাহজাহান সিরাজ আজকে আন্তর্জাতিক দিক থেকে যে টাকা পয়সা জোগাড় করছে এবং
যে সমস্ত বাংলাদেশিদের নিয়ে এসছে, এই ক্ষেত্রে কিন্তু আজকে এনআইএ কিন্তু অটোমেটিক্যালি আসার সম্ভাবনা আছে, আমি বলে দিচ্ছি আপনাকে। কে বললো বাংলাদেশকে নিয়ে এসেছে? আমার এটা স্পাই কে বলে বাংলাদেশ একটা খবর জানিয়ে রাখি, একটা খবর জানিয়ে রাখি। খবরটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এক মিনিট, এক মিনিট, একটা ব্রেকিং জানিয়ে রাখি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। এক মিনিট, সুভাষিস দা আসবো আপনার কাছে, সুভাষিস দা আসবো। তার আগে জানিয়ে রাখি, দর্শকদের জানিয়ে রাখি, আপনারাও জানুন, নাহলে বিতর্কে এগোনোর জন্য ইনফরমেশন লাগবে। তো স্যার আপনি বলুন, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, তার মানে আপনি যেটা বলছিলেন এটা কি পরবর্তী পদক্ষেপ? একদম। আমি আপনাকে দেখুন, আমি যেগুলো এগুলো দিস ইজ নাথিং বাট দ্য ক্রেডিটেবল ইনফরমেশন। আপনাকে সহজ জানতে হবে, মানুষকে যেটা বোঝানো হচ্ছে সেটা ঠিক নয়, এবং এটা দেখবেন সিবিআই এবং এনআইএ যদি না নেয়, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, এই দিকেই কিন্তু এগোচ্ছে। তা নয়তো গভর্নর ব্যক্তিগতভাবে কখনো বলতে পারে না স্টেট গভর্নমেন্টকে যে প্রসেস দাও, তাকে অ্যারেস্ট করো। এটা কিন্তু অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের অথরিটি থেকে না হলে এই জিনিস আসতে পারে না। এবং